হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও একটু হয়তো অন্যরকম। দেখুন, সবাইকার এখন আমি দেখছি একটাই, বারবার আমি কমেন্টে প্রশ্ন পাচ্ছি যে দাদা আমাদের পান গাছের সাইজ, মানে পান গাছ বড় করাটা খুব একটা জটিল বিষয় নয়, কিন্তু পানের পাতাটা বড় করা খুব কষ্টসাধ্য। মানে সবাইকার একটাই চিন্তা যে আমরা পানের পাতাটা বড় করব কি করে। মানে না, মার্কেটে দেখুন নানা রকমেরই ভিটামিন আছে, কিন্তু আপনারা দিচ্ছেন, মনের মতো কাজ পাচ্ছেন না। এখন একটাই চিন্তা যে পানের পাতাকে মনের মতোভাবে বড় না করতে পারলে মার্কেটে বিক্রি করা যাবে না। আমরা কেউ কেউ কাকদ্বীপে বিক্রি করতে আসি, কেউ আবার মেদিনীপুরে বিক্রি করতে আসি। দেখা যায় যে আমরা হয়তো যে পানটা নিয়ে এলাম, আমাদের ভাড়া খরচটাও শেষ পর্যন্ত হয়, কারণ মালটা তো আপনি ফেরত নিয়ে যেতে পারবেন না। তাহলে এত কষ্ট করে চাষ করে আমরা সবটাই লস। এরপর আবার অনেকেই আমাকে বলছে যে দাদা আমাদের শুধুমাত্র পানটাই সম্বল, মানে আমাদের এখানে যে চাষ হয় না, আমরা পান ছাড়া অন্য কোনো আর চাষ করি না, জাস্ট এই পানের রোজগারের থেকেই আমাদের সারা বছরের মানে সংসার চলে। তাহলে আমরা কি করে পানটাকে মনের মতন ভাবে বড় করতে পারবো? দেখুন, মার্কেটে অনুখাদ্য বা ভিটামিন নানা রকমই আছে, কিন্তু অনেক অনেক ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে কি বলুন তো, গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়, গাছটা বেশি দিন যায় না, বা গাছে খুব তাড়াতাড়ি রোগ চলে আসে। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা ওষুধের নাম বলবো যেটা আপনারা ব্যবহার করলে পানের পাতা কী হবে, ভাত খাওয়ার যে থালা পাতা হয় না, সেরকম সাইজের হয়ে যাবে। মানে আপনি পানের পাতায় ভাতও খেতে পারবেন। মার্কেটে কি এরকম ভিটামিন আছে? অবশ্যই আছে। সেটা কি? সেটা হলো সাই পাওয়ার প্লাস। আপনারা অনেকেই জানেন সাই পাওয়ার প্লাস ভিটামিনটা। দেখুন, মার্কেটে এটা সমস্ত জায়গায় পাওয়া যায়। অনেকেই আমাকে বারবার ফোন করে, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে, যে দাদা এই ভিটামিনটা কোথায় পাবো। দেখুন, কোথায় পাবেন সেটা আপনারা অবশ্যই নিজস্ব লোকাল যে দোকান আছে সেখানে জিজ্ঞাসা করবেন। বারবার আমাকে প্রশ্ন করবেন না, কারণ দেখুন একটা মানুষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নানা রকম জায়গা থেকেই ফোন আসছে। কোথায় পাওয়া যাবে এটা কিন্তু আমাদের সবসময় বলা সম্ভব নয়। আর আমি কেন, কেউ বলতে পারবে না। আপনিও যখন আপনার এলাকায় পাচ্ছেন না, তখন আমি কি করে বলবো আপনার এলাকায় পাওয়া যাবে কিনা? কিন্তু দেখুন, এগুলো তো এমএনসি কোম্পানি। ভারতের বাইরেও কিন্তু আরো 14টা কান্ট্রিতে এই দেশের মাল কিন্তু পাওয়া যায়। ভারত, বাংলাদেশ, ভুটান, মানে যে কোনো জায়গায় আপনি যান সেই দেশেই কিন্তু এই মালটা পাবেন। আসলে আমি যে সাই পাওয়ার প্লাসের কথা বলছি, এটা কি আসলে একটা ভিটামিন? না, এটা কিন্তু কোনো রকম ভিটামিন নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে তরল জৈব সার। মানে জৈব সার মানে কি? যেগুলো আমরা বস্তায় করে মার্কেট থেকে কেজি কেজি ধরুন কিনে আনছি, কেউ 10 কেজি, কেউ 1 কুইন্টাল, কেউ 2 কুইন্টাল গাছের গোড়ায় ছড়িয়ে দিচ্ছি। দেখুন, সেই যুগ শেষ, সেটা পুরাতন। এত বইবো কেন, এত ক্যারিং খরচ দেবো কেন? এখন আমরা কম খরচে হাতের মধ্যে, পকেটের মধ্যে নিয়ে আসতে পারবো কি যেসব জিনিস, সেগুলোই বেশি ব্যবহার করবো। দেখুন, আগে আমরা বস্তার ধরুন যেসব জিনিস ব্যবহার করছি, এখন দেখুন সেগুলো 1 কেজি 2 কেজি ব্যবহার করছি, তাতে কিন্তু কাজ আমরা একই পাচ্ছি। সেরকম আপনারা 50 কেজির একটা জৈব সারের বস্তা ব্যবহার করা আর 1 লিটার সাই পাওয়ার প্লাস ব্যবহার করা কিন্তু একই ব্যাপার। তাহলে আমি ওটা ব্যবহার না করে এটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে। যদি বলেন কেমন, এটা আমরা ছড়িয়ে ব্যবহার করতে পারেন, মানে রাসায়নিক সার বা নাইট্রোজেন, ইউরিয়া সার তার সাথে মিশিয়ে ছড়িয়ে স্প্রে করতে পারবেন। আপনারা স্প্রে করতে পারবেন, যদি স্প্রে করেন তাতেও কাজ পাবেন, আবার ছড়ালেও কাজ পাবেন। যারা ছড়াবেন তারা যদি 1 বিঘা জায়গা হয়, সেক্ষেত্রে বিঘা প্রতি 250 থেকে 500 ml পর্যন্ত যে কোনো নাইট্রোজেন সার বা ফার্টিলাইজার 10-26 ডিএপির সাথে বা যে কোনো বালির সাথে মেশালেও কোনো অসুবিধা নেই, ছড়াতে পারেন। আর যারা স্প্রে করবেন তারা 15 লিটারের যে ড্রাম হয় না, 15 লিটারের ড্রামে 40 ml মিশিয়ে স্প্রে করবেন স্টিকার দিয়ে। তাহলে আপনার পানের পাতা কিন্তু খুব সুন্দর হবে, খুব কালো হবে। এছাড়া এটা ব্যবহার করলে আরও বাড়তি কিছু লাভ পাওয়া যায়। যদি বলেন তাদের কেমন লাভ পাওয়া যায়, দেখুন মার্কেটে সমস্ত গাছ আমরা চাই যে একটু বেশি দিন বাঁচুক। মানে মার্কেটে একটাই চাই যে গাছের যেমন পরমাইটা অনেক দিন বেশি হয়, মানে তাদের জীবনকালটা যতদিন বেশি হবে ততদিন আপনার লাভ। তার জন্যে মার্কেটে নানা রকম ওষুধ থাকলেও সব ওষুধের কিন্তু এরকম কাজ আপনার গুণগতভাবে পাওয়া যায় না। যে হয়তো মনের মতো আপনার কিছুদিনের জন্য রেজাল্ট দেবে, কিন্তু দীর্ঘদিন দেওয়ার মতন প্রোডাক্টের খুবই অভাব। কিন্তু সাই পাওয়ার প্লাস যখন আপনি ব্যবহার করবেন না, আপনার গাছটা লক্ষ্য করে দেখবেন অন্য সব গাছের থেকে এই গাছটা কিন্তু আপনার 1 মাস বেশি টিকছে। মানে আপনার অন্য লোক যারা ব্যবহার করেনি তাদের পান গাছ যদি 1 মাস যায়, আপনার একটা 2 মাস যাবে। এই বাড়তি সুবিধাটা আপনি কিন্তু পাবেন। আবার এই ভিটামিনটার একটা বাড়তি সুবিধা আছে কি, এটা ব্যবহার করলে কিন্তু গাছের রোগ জ্বালার পরিমাণ অনেকটা কিন্তু কমে যায়। অনেক অনেক ভিটামিন বা পিজিআর বা অনুখাদ্য রয়েছে যেগুলো ব্যবহার করলে গাছের রোগ জ্বালা চলে আসে, কিন্তু পানের ক্ষেত্রে যখন আপনি সাই পাওয়ার প্লাসটা ব্যবহার করবেন না, তখন কিন্তু আপনার গাছের রোগ জ্বালা কিন্তু আর আসবে না। গাছের রোগ জ্বালা কিন্তু একটু লেটে আসবে, কারণ আমি ধানের ক্ষেত্রে বা অন্য সবজির ক্ষেত্রেও দিয়ে দেখেছি আমরা কিন্তু রোগ জ্বালা অনেক লেটে আসে। পানে অনেক সময় গাছ বাড়ছে না, অনেকেরই গাছের গ্রোথ নেই, গাছ হলুদ হয়ে বসে গেছে, জলবসা হয়ে গেছে, বাড়ছে না, বা গাছের বৃদ্ধি নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সাই পাওয়ার প্লাস ব্যবহার করেন, আমার গাছের কিন্তু বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে, খুব কুইক। পানে তো আর কোনো ফল ধরে না বা আপনার কোনো ফুলও ধরবে না। আমাদের মূল উদ্দেশ্য পানের গাছ, মানে জাস্ট আমরা গাছটাকে বড় করতে হবে আর সেই গাছের থেকে পাতাটাকে আরও বড় করতে হবে।
আমাদের যখন বিষয় একটাই যে গাছের পাতা বড় করব, তখন আমাকে কিন্তু আর বাইরের দিকে ভাবতে হচ্ছে না যে পটাশ দিয়ে আমাদের গাছ কী করে মোটা করব, সেসব কিন্তু চিন্তাভাবনার এখানে বিষয় নেই। এখানে চিন্তাভাবনার বিষয় একটাই যে আমাকে গাছের পাতা বড় করতে হবে। পাতা না বড় হলে কিন্তু আমরা মার্কেটে কিন্তু সঠিক দাম পাবো না, যেহেতু কম্পিটিশনের মার্কেট। তাহলে পাতা যখন বড় করার একটাই বিষয়, তখন আপনারা ব্যবহার করলে সাইপাওয়ার প্লাস ট্যাঙ্কিতে 40 ml মিশিয়ে ব্যবহার করুন। অবশ্যই যদি কাজ না হয়, আমার যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এরপর আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে দাদা সাইপাওয়ার প্লাসের ভিতরে কী আজ রয়েছে। দেখুন, এটা হচ্ছে একটা অর্গানিক কার্বন। এছাড়া এনপিকে বেস, যে এনপিকে যে 10-20 বস্তায় যেটা থাকে সেম সেটা। এছাড়া আপনার কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, এছাড়া মাটিতে পিএইচ ব্যালেন্স ঠিক করার জন্য পিএইচ লেভেল সব কিছুই এর মধ্যে রয়েছে। আর এটা ব্যবহার করলে আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারবেন, এটা দেওয়ার পর মাটি কিন্তু অনেকটা ফেপে যায়, আর মাটিতে কেঁচোর পরিমাণ কিন্তু বেড়ে যায়, যেহেতু অর্গানিক কার্বনটা রয়েছে মাটি ফেপে যাবে। আজকের ভিডিও পান গাছের কোনো রোগ সম্পর্কিত নয়, যে জন্য অনেকেই হয়তো পানের কী রোগ সম্বন্ধে এই ভিডিওর মধ্যে যদি খোঁজার চেষ্টা করেন পাবেন না। তার জন্য আমি পরবর্তীকালীন সিঙ্গেল একটা ভিডিও আনবো, যেখানে পানের কী রোগের জন্য কী সব প্রতিকার করবেন। এই ভিডিও থেকে আপনারা শুধুমাত্র পানের যে পাতা বড় করার যে সমস্যাটা না, মানে এটাই তো পানের সবথেকে বড় সমস্যা। এছাড়া যে আঙ্গেরি রোগ হয় সেগুলো আলাদা দিকে থাকছে, সেগুলো এখানে মুখ্য বিষয় নয়। যেহেতু পানের পাতা আমাদের বড় করাটা আসল বিষয়, তাহলে পানের পাতাটা আমরা বড় না করলে আমরা পান বিক্রি করতে অসুবিধা হয়। অনেকেই আমাকে এবারে আমার ফোন নাম্বার যেহেতু দেওয়া রয়েছে, আমাকে ফোন করবেন যে দাদা আপনি যে বলছেন এটা গ্যারেন্টি কাজ হবে। অবশ্যই গ্যারেন্টি কাজ হবে, কারণ আমি এটা তো আর প্রথম আজকেই আপনাকে ভিডিও বানিয়ে বলে দিচ্ছি যে দাদা ব্যবহার করুন, তা নয়। আমি এর আগেও পরীক্ষামূলক আমি দোকানে যেহেতু বিক্রি করি, আমি মনের মতন রেজাল্ট পেয়েছি বলেই আপনাকে বলছি আপনারা ব্যবহার করুন, ভালো কাজ হবে। আর একটা বাড়তি সুবিধা কি, এটা আপনারা ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ আপনি 25% পর্যন্ত কম ব্যবহার করতে পারবেন। যেখানে আপনি 100 কেজি রাসায়নিক সার ব্যবহার করছেন, সেখানে আপনি 75 থেকে 80 কেজি পর্যন্ত রাসায়নিক সার ব্যবহার করলে একই কাজ পাবেন। কারণ এটা এনপিকে বেস, যেহেতু একটা প্রোডাক্ট বা তরল জৈব সার। যাদের অনেকেই আমাকে ফোন করে বারবার প্রশ্ন করবেন যে দাদা মালটা আমরা পাবো কোথায়। আমাদের অনলাইনে ডেলিভার সিস্টেম রয়েছে, যদি কারো অর্ডার মালের প্রয়োজন হয় তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ঠিক আছে। আপনার ঠিকানা পাঠালে মাল বাড়িতে পৌঁছে যাবেন। অহেতু কেউ বারবার প্রশ্ন করবেন না যে দাদা মাল কোথায় পাওয়া যাবো। তার জন্য আপনি আপনার লোকাল এরিয়ার যেসব দোকানদার আছে আপনি সেই দোকানে খোঁজ করুন। অবশ্যই শতকরা আপনার যদি 100টা দোকান থাকে, সেখানে আপনি মোটামুটি 30 থেকে 40টা দোকানে কিন্তু প্রোডাক্টটা পেয়েই যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পান ছাড়া বা সমস্ত সবজির ক্ষেত্রেই আপনারা যদি সাইপাওয়ার প্লাসটা ব্যবহার করেন, ঠিক আছে, এইটা সমস্ত সবজির ক্ষেত্রেই ব্যবহার করা যায় গাছ বড় করার জন্য, বিশেষ করে শাখা পোশাকা গাছ ফুল ফলের জন্য খুবই ভালো, কিন্তু অর্গানিক একটা প্রোডাক্ট। ভিডিও থেকে না রকমের আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। অনেকের মনে হয়তো অনেক সময় প্রশ্ন জাগে যে দাদা এটা আমরা কোন সময় ব্যবহার করব। দেখুন, যে কোনো ভিটামিন বা ফাঙ্গিসাইড, সমস্ত রকম ওষুধ সমস্ত সবজির ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে, ধান বা যে কোনো সবজি বা পান সমস্ত সবজির ক্ষেত্রেই ওষুধ কিন্তু ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড আর ভিটামিন বা পিজিআর সকালের দিকে, সকাল 8টা থেকে 9টার সময়। আর একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, ওষুধ যখনই আপনারা ব্যবহার করবেন, ওষুধ যেমন কুয়াশা আকারে স্প্রে হয়, এটা প্রথম স্টেপ। ওষুধ কুয়াশা করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে গাছে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এছাড়া অনেকের মনে আরও কিছু প্রশ্ন আসবে যে দাদা এই ওষুধটা যে সাইপাওয়ার প্লাস আপনি বলছেন, এটা আমরা কোন কোন ওষুধের সাথে মেশাতে পারবো। দেখুন, সাইপাওয়ার প্লাস হচ্ছে এমন একটা ওষুধ যেটা আপনি সমস্ত ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।